ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। কেএসপি স্টাইলের চিকেন ফ্রাই তৈরি করব। খুব সহজে এই চিকেন ফ্রাই তৈরি করে নেব। তো চলুন শুরু করি কিভাবে এই চিকেন ফ্রাইটা তৈরি করছি। এখানে আমি চিকেনগুলোকে পিস করে নিয়েছি, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখব। প্রথমে দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে আমি 1/4 চা চামচ বেকিং পাউডার দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, এরপর দিয়ে দিচ্ছি ভিনেগার। এখানে চাইলে আপনারা লেবুর রসও দিয়ে দিতে পারেন, তো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে কচলিয়ে এটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিব ওয়েস্টার্ন সস। দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। তো মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। সময় বেশি থাকলে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন, আর যদি কম সময় থাকে তাহলে 10 মিনিট রেস্টে রাখলেই হবে। এখানে আমি 1 কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে চিকেন ফ্রাইটা খেতে একেবারেই কেএসপির স্বাদ পাওয়া যায়। তো আপনারাও চেষ্টা করবেন এই ম্যাগি মশলাটা দেওয়ার। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি, বরফ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। তো আগে থেকে যে মাংসটা আমি মেখে রেখেছি সেই মাংসগুলো এখন আমি এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছি সেইখানে এই যে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে তারপরে এইগুলোকে ময়দার কোট করে তারপরে আবার ওই যে ঠান্ডা পানি রেখেছি এই ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো আমি এই যে বরফ ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি যে ময়দা দিয়ে কোট করা এই চিকেনগুলো দিয়ে, যেটা আমি প্রথম পানিতে চুবিয়ে রেখেছি সেটা আমি প্রথম তুলে তারপরে আবারও ময়দা দিয়ে কোট করে নিব।
তো এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে এই যে এইভাবে কুট করে তারপরে এক্সট্রা যে ময়দাটা থাকে এটাকে এভাবে ঝেড়ে নিতে হবে। তো এখন আমি তুলে এটাকে এই যে এক্সট্রা ময়দা যে এটাকে এখন ঝেড়ে নিব। তো এই যে দেখুন কত সুন্দর একটা লেয়ার হয়েছে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা চিকেন কুট করে তারপর আবারও পানিতে ভিজিয়ে তারপরে আবার কুট করে নিব। সবগুলো একই প্রসিডিংয়ে তৈরি করে নিব। তো সবগুলো আমি এই যে কুট করা হয়ে গেছে। এখন আমি এই যে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি গরম করে নিয়েছি। তো চিকেন ফ্রাই করার সময় তেলটা বেশি গরমই লাগে। তো দেখতেই পাচ্ছেন কীরকম গরম করেছি, তেলটা অনেক হিট করে নিতে হয়। তো এবার আমি এই যে চিকেনগুলো দিয়ে কড়াইটাকে এভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে চিকেনগুলো কড়াইয়ের সাথে লেগে ট্যাপ খেয়ে থাকে না। তো চিকেনগুলো ভালোভাবে এই যে ফ্রাই করার জন্য সুন্দর এইভাবে কড়াইটা নেড়ে চেড়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। খুবই মজার আর খুবই সুন্দরভাবে এই যে দেখছেন কতটা সুন্দর লেয়ার হয়েছে, চিকেনগুলো দেখতে কালার হয়েছে। তো চুলার জালটা মিডিয়াম আঁচে রেখেই চিকেনগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে। চিকেন দেওয়ার পর কড়াইটাকে এভাবে নেড়ে চেড়ে হেলিয়ে নেবেন, তাহলে চিকেনের ফ্রাইগুলি খুব সুন্দর হবে। তো চটপট তৈরি করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন খুবই মজার এই চিকেন। আপনারাও বাসায় ট্রাই করবেন, খুব সহজে এই চিকেন ফ্রাই করা যায়। ছোট বড় সবারই পছন্দের এই চিকেন। বাসায় ট্রাই করবেন এভাবে। ট্রাই করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবারের মতো বিদায়। আল্লাহ হাফেজ।